নমস্কার বন্ধুরা, আজকে সকাল সকাল চলে এসেছি বাগানে। আজকে ছেলে বাজারে গেছিলো, একটা ইলিশ মাছ নিয়ে এসছে। এখানে তো নদী আছে, সবসময় টাটকা ইলিশই পাওয়া যায়। আজকে ইলিশ মাছের তেল ঝোল বানাবো, আর ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট বানাবো, আর যে খোসাটা বেরোয় খোসা বাটা করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই লাউটা সব থেকে বড়, এইটাই কেটে নেবো। মাসিমা কি করছো গো? এই যে দেখো না, ভাড়া ভর্তি লাউ হয়েছে। বাবা, ওটা লাউ ঝুলতেছে, খালি দেখো না। সময় এত লাউ? হ্যাঁ বাবা, এখন গাছ ভর্তি হয়ে আছে গো। এই বড়টা কাটবো। এইটা কাটবে? আজকে লাউ রান্না করবে? হ্যাঁ, ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট হবে। দারুণ হবে লাউটা। আবার লাউ খোসা বাটা হবে। হ্যাঁ হ্যাঁ, এখন কিন্তু লাউয়ের সিজন নয়, তবু কিন্তু লাউ হয়েছে। না এই সিজনে এরকম লাউ। এখন এই লাউয়ের সিজন। হ্যাঁ, এই লাউয়ের সিজন, ওই এই জন্যই তো লাউটা এত বেশি হয়েছে। খায় হ্যাঁ, এখন। দাঁড়াও। বাবা, যেন সেই একটা গোদা। এখন তো ডাক্তাররা ব্যায়াম করতে বলে, তুমিও করো না এটা নিয়ে ব্যায়াম। আমি তুলতেই পারিনি। এই লাউ এমন সময় খেতে বেশ ভালো লাগে। আবার ইলিশ মাছের মাথা পড়বে এই লাউয়েতে। তুমি বসে পড়ো, আমি মাছটা নিয়ে আসি। তুমি মাছ আনতে যাচ্ছ? হ্যাঁ। যাও, আমি এইটা লাউটা নিয়ে বসি। এখন তো ইলিশ মাছ পাওয়া যায়নি, এই একটাই পেয়েছে ছেলে, এই একটাই নিয়ে চলে এসছে, এটাকেই রান্না করবো। ডিম হয়ে গেছে মনে হ্যাঁ, হয়। ডিম হয়ে গেছে, একবারে টাটকা ইলিশ তো। ডিম হয়ে গেছে। একবারে রূপোর মতো চকচক করছে মাছটা। এত লম্বা লাউটা কোথায় চলে গেছে দেখো। লাউটা কিন্তু নরম আছে। এই নরম লাউয়েরই তরকারি খেতে ভালো লাগে। আজকে কিন্তু লাউয়ের কিছুই বাদ যাবে নি, খোসাও বাটা হবে আর লাউও কিন্তু রান্না হবে। দুপাশের আঁশ খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার মাছটা কেটে নেব। আগে আগে আমার মায়েরে কি করতে জানো বাংলা? কি করতে? ইলিশ মাছের আঁশ ছাড়ি ভালো করে ধুয়ে নিত, তারপর তারপরে কাটতো। ইলিশ মাছের নাকি স্বাদ ভালো হ্যাঁ, লাগে। আগে ওরকম করতো তো, কিন্তু এখন আর কেউ করে না। এখন সব বন্ধুরা কমেন্ট করে ইলিশ মাছ না ধুয়ে রান্না করলে ভালো লাগে না। হ্যাঁ, এই যে একটু ডিম হয়ে গেছে, ডিমটা মাছের সাথেই থাকবে, খেতে খুব ভালো লাগবে। মুড়োটা দিয়ে তো ওই যে লাউয়ের ঘন্ট হবে, তাই মুড়োটা চেলা করে নেব। চেলা করে নিলে ভাজতেও সুবিধে। সব লাউ কাটাও হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, লাউ কাটতে কিন্তু কত দেখাচ্ছিল, কিন্তু রান্নার পরে দেখবে আরো কমে গেছে। লাউ কাটার পর এই যে এতগুলি খোসা বেরিয়েছে, এই খোসাকে আজকে মাসিমা বাটা করবে। খোসা বাটা খেতে বেশ ভালো লাগে। আপনারা দেখতে থাকুন মাসিমা কিভাবে বানায় খোসা বাটা। আজকে প্রথমে লাউয়ের খোসাটা সেদ্ধ করে নেব। আমি মশলা করে নিই। কেটে ধুয়ে রাখা লাউয়ের খোসা, লবণ, হলুদ গুঁড়ো, লাউয়ের খোসা একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দেব। বন্ধুরা, লাউ খোলা সিদ্ধ করতে একটু টাইম লাগে। তোমরা যদি চাও কুকারেও সিটি দিয়ে দিতে পারো। জিরের সঙ্গে শুকনো লঙ্কাটাও বেটে নেব। শুকনো লঙ্কা, একবার খুলে দেখে নেবো সিদ্ধ হয়েছে নাকি। ডিপ সবুজ ছিল, যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, হালকা কালার হয়ে গেছে, এবার সিদ্ধ হয়ে গেছে। এবার লাভিয়ে নেবো, এই তো সিদ্ধ হয়ে গেছে। সাদা আর কালো দু রকমের সরষে নিয়েছি, বেটে নেব। সরষে, মা
মাছগুলো ভেজে নেবো, তার জন্য কড়াই সর্ষের তেল দিয়ে দেবো, লবণ, হলুদ গুঁড়ো, ডিম আছে তো ওই যেটা আস্তে আস্তে মাখাবো। দাদু থাকলে বলতো তেল দিয়ে ভাত খাবো মাছের। দাদু এখন এই গরমের জন্য আর কি দাদু আসতে চায় না। মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, তুলে নেব। এবার মুড়োগুলো ভেজে নেব। পোস্ত, লাউটা ইলিশ মাছের মাথা দেবো, কিন্তু পোস্ত বাটাও দেবো। লাউ পোস্ত হেভি লাগবে খেতে। আগে কিন্তু ইলিশ মাছ ভাজলে কত সুন্দর গন্ধ ছাড়ছে বলো তো। হ্যাঁ, এখন কি একটু জিনিসের গন্ধ স্বাদ আছে। আছে। ইলিশ মাছের তেল ঝালে ফুরনে কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে ফুরন হয়ে গেছে, এবার শুকনো লঙ্কা আর জিরে বাটা দিয়ে দেবো, লবণ, হলুদ গুঁড়ো, মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার বেটে রাখা সর্ষেটা ছেঁকে দিয়ে দেবো। এই খোসাগুলো মুখে লাগলে ভালো লাগেনি, ওই জন্য ছেঁকে দিলাম যাতে না মুখে লাগে। আর একটু জল দিয়ে দেবো। লাউয়ের খোসাটা দাও, বেটে ফেলি। কাঁচা লঙ্কা, এখন তো মানুষ লাউ খোলাকে ফেলে দেয়, না, কেউ খেতে আগে চায় না, সব কিন্তু ভাজা করে আগে খেত। আলুর খোলা লাউ খোলা সব রান্না করে খেত। সব রান্না করে খেতে। এখন আর কেউ মানুষ করে খেতে চায় না। না, ঝোল খুব ভালো করে ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছ, মাছের তেল ঝাল হয়ে গেছে, এবার নাবি দেবো। লাউয়ের ঘন্টার জন্য কড়াই সরষের তেল দিয়ে দেবো। লাউ ঘন্টার জন্য ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দেবো। আজকে রান্নাটা 1 ফোড়নেই করব। শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, কেটে ধুয়ে রাখা লাউ দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে সেদ্ধ হওয়ার জন্য একটু চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ রেখেছিলাম, এবার খুলে দেখে নেবো। সিদ্ধ হয়ে গেছে। এই তো কত জল বেরিয়েছে দেখো। এবার পোস্ত বাটাটা দিয়ে দেবো। ভেজে রাখা ইলিশ মাছের মাথা, পোস্ত দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়েছি, এবার অল্প চিনি দিয়ে লাভিয়ে নেবো। চিনিটা দিলে একটু খেতে ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। চিনি,
মুড়ো গোটা গোটা আছে না, খেতে ভালো লাগবে। বেশি ভেঙে দিলে কাঁটা হয়ে যাবে, ভালো লাগবে না। এই গোটা গোটাই ভালো লাগবে। এবার ঢেলে নেবো। এবার খোসা বাটাটা করলেই হয়ে যাবে। এইরকম করে লাউ রান্না করে খেয়ে দেখবে, হেভি লাগবে। লাউয়ের খোসা বাটা রান্নার জন্য কড়াই সরষের তেল দিয়ে দেবো। লাউ খোসা রান্নার জন্য ফোড়নে কালো জিরে দিয়ে দেবো, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার রসুন বাটাটা দিয়ে দেবো। রসুন বাটা, পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেছে, এবার লাউয়ের খোসা বাটাটা দিয়ে দেবো। এটাকে নেড়ে নেড়ে পুরো শুকনো করে নিতে হবে। তুমি তাহলে এটা করে নাও, আমি ভাতটা নিয়ে চলে আসছি। হ্যাঁ, নিয়ে আসো। এই দেখো কি সুন্দর করে একদম সব নেড়ে নেড়ে শুকনো করে নিয়েছি। এবার হয়ে গেছে, ঢেলে নেবো। এখানটা দেবে, এখানটা খোসা বাটা, ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, ইলিশ মাছের তেল ঝাল। সেটা তো ওই তো। লাউয়ের খোসা বাটাটা যা লাগছে না, খুবই সুন্দর লাগছে। লাউয়ের খোসা বাটাটা এমনিও খাওয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, এমনিও খাওয়া যাবে। আর এই লাউ ঘন্টটা খাও না, বাটে করে এমনি বসে বসে আর কি এক বাটি খাওয়া যাবে। ইলিশ মাছের তেল ঝাল দিয়ে আগে ভাত খাচ্ছি। ইলিশ মাছের তেল ঝালটাও কিন্তু সেই হয়েছে। এই যে মাছের ভিতরে ডিম আছে, এই দেখো কতখানি ডিম। এই ডিমটাও খেতে ভালো লাগছে। ইলিশ মাছের লেজায় কাঁটা বেশি, কিন্তু কাঁটা ছাড়িয়ে খেলে আর কি ইলিশ মাছের লেজাতে বেশি স্বাদ। বেশি স্বাদ, কিন্তু কাঁটা ছাড়িয়ে খেতে হবে, আর কাঁটা প্রচুর। ইলিশ মাছের মাথা দিয়ে এই যে লাউয়ের ঘন্ট, এই যে কাঁটা ইলিশ মাছের। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আজকের মাথায় শেষ হলো। নমস্কার।